গোলা রুটি খুবই সুস্বাদু একটি রেসিপি। আর রুটি বানানো তো হাজারো ঝামেলা, আটা মাখা, বেলা, সেকা ইত্যাদি। এত কিছু করার সময় পাওয়া যায় না অনেক ক্ষেত্রেই, কিন্তু এই গোলা রুটি বানানো খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। তাই তো আজকের আয়োজনে নিয়ে হাজির হলাম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি গোলা রুটি নিয়ে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটা খালি বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে দিয়ে দিব একে একে 2 কাপ পরিমাণ আটা, লবণ 1 চা চামচ পরিমাণ। এখানে নিয়েছি আমি 2 প্রকার মরিচ, কাঁচা মরিচ কুচি করাও, ভেজে রাখা শুকনা মরিচ পিষে নেওয়া। এই 2 প্রকার মরিচগুলো আটার মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব আদা বাটা। এই আদা বাটার বাটি থেকে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিব। নিয়েছি একটা বাটিতে তেল, সেই তেলের বাটি থেকেও দিয়ে দিব পরপর 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে নিয়েছি জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াগুলো আমি শুকনা খোলায় ভেজে গুঁড়া করে রেখেছি। এই জিরার গুঁড়া থেকেও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিব। তারপর সামান্য করে পানি দিয়ে গোলা রুটির ব্যাটারটা তৈরি করে নিব। এবার গোলা রুটির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব চিনি। একটা বাটিতে আমি চিনি নিয়েছি, সেখান থেকেও পরপর দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব একটা ডিম। এই ডিমটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে ডিম দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি জাস্ট গোলা রুটির সামান্য স্বাদ চেঞ্জ করার জন্য ডিম দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবং দেখে নিন গোলা রুটির গোলানির থিকনেস ঠিক এমনই হবে, বেশি পাতলাও না আবার গাঢ়ও না, ঠিক এমন। আমার গোলা রুটির গোলানি রেডি। এবার গোলা রুটি ভাজার পালা। তার জন্য চুলায় প্যান বসিয়ে একটা চামচের সাহায্যে প্যানে সামান্য করে তেল দিয়ে দিলাম ও হাতার সাহায্যে প্যানের চারপাশে তেলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং তেলগুলো হিট হয়ে আসলে রুটির গোলানি প্যানের মধ্যে দিয়ে প্যানটাকে একটু ঘুরিয়ে নিব রুটির গোল শেপ করার জন্য। আরেকটা কথা বলি, এই গোলা রুটি বানাতে তেলের পরিমাণ খুবই কম লাগে পরোটা রুটি বানানোর থেকেও। এভাবেই সবগুলো রুটি উল্টিয়ে পাল্টিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আমি এই গোলা রুটিগুলো রোলের মতো করে শেপ দিয়ে দিব। এভাবে দেখতেও সুন্দর লাগেও বাচ্চারা দেখে খেতেও চাইবে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।